ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এর আগে সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট নিয়ে বিস্তারিত ভিডিও দিয়েছি। আজকের ভিডিওটা খুবই তোমাদের জন্য ইউজফুল হবে, তাই জন্য ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে দেখো আর নিজেদের গ্রামার স্কিলকে আরও ইমপ্রুভ করো। সবচেয়ে প্রথমে দেখে নাও কমপ্লিমেন্ট কী। A complement is a word or group of words that completes the meaning of a sentence. কমপ্লিমেন্ট হচ্ছে শব্দ বা শব্দগুচ্ছ যা একটা বাক্যের অর্থকে সম্পূর্ণ করে। নেক্সট পয়েন্ট দেখো, উইদাউট আ কমপ্লিমেন্ট দ্য সেন্টেন্স সিমস ইনকমপ্লিট অর আনক্লিয়ার। কমপ্লিমেন্ট ছাড়া বাক্যের অর্থ অসম্পূর্ণ বা অস্পষ্ট মনে হয়। আশা করি বুঝতে পেরেছো। ইংরেজিতে মোট 5 ধরনের কমপ্লিমেন্ট তোমরা দেখতে পাবে। কি কি? প্রথম হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, ভার্ব কমপ্লিমেন্ট আর অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। আজকে আমাদের আলোচিত বিষয় হলো এই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট নিয়ে। এই সমস্ত কমপ্লিমেন্ট নিয়ে আমি এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি। তোমরা যদি এই ভিডিওগুলো মিস করে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। এবার আমরা দেখব অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট কি। অ্যান অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট ইজ আ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট কামস আফটার অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড কমপ্লিটস ইটস মিনিং। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হলো শব্দ বা শব্দগুচ্ছ যা অ্যাডজেক্টিভের পরে আসে আর এই অ্যাডজেক্টিভের অর্থটাকে সম্পূর্ণ করে। তার মানে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হলো শব্দ বা শব্দগুচ্ছ যা অ্যাডজেক্টিভ, অর্থাৎ এখানে আমি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের কথা বলছি। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের ঠিক পরে বসে ওই অ্যাডজেক্টিভের অর্থটাকে সম্পূর্ণ করে, অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য যোগ করে। এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানা প্রয়োজন, যেটা তোমাদের অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টকে আইডেন্টিফাই করতে সাহায্য করবে। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট সাধারণত এই প্রশ্নগুলো উত্তর দেয়। আমরা যদি অ্যাডজেক্টিভকে কেন, কি বিষয়, কি করতে এইসব দিয়ে প্রশ্ন করি তাহলেই আমরা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট পেয়ে যাব। এর স্ট্রাকচার কেমন হয়? সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ আর তারপরে বসে অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট। একটা এক্সাম্পল দেখো, আই অ্যাম হ্যাপি টু সি ইউ। আমি তোমাকে দেখে খুশি। এই বাক্যের স্ট্রাকচার দেখো, আই দেখো সাবজেক্ট, অ্যাম হচ্ছে বি ভার্ব আর বি ভার্বের পরে দেখো হ্যাপি হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। দেখো অ্যাডজেক্টিভ রূপে ইউজ হয়েছে আর দেখো সাবজেক্টের স্টেট বা অবস্থাকে বোঝাচ্ছে। আমরা যদি বাক্যটা এই পর্যন্ত রাখি তাহলে দেখো বাক্যটা গ্রামাটিক্যালি কারেক্ট হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না যে আমি কি কারণে হ্যাপি। তাই জন্য এই অ্যাডজেক্টিভের অর্থটাকে সম্পূর্ণ করার জন্য আমরা এই অংশটুকু জুড়ে দিচ্ছি। এই অংশটাই হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। দেখো টু সি ইউ, এই অংশটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এই অ্যাডজেক্টিভের অর্থটাকে সম্পূর্ণ করছে। এবার দেখো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট কি কি রূপে আসতে পারে। ইনফিনিটিভ ফ্রেজ, নাউন ক্লজ, প্রেপোজিশনাল ফ্রেজ আর প্রেজেন্ট পার্টিসিপল, এই 4 রূপে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট আসতে পারে। প্রথম হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। এর স্ট্রাকচার কেমন হয়? সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ ফ্রেজ। এই ইনফিনিটিভ ফ্রেজটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়। কিছু কমন অ্যাডজেক্টিভ আছে যাদের পরে আমরা সাধারণত ইনফিনিটিভ বসাই। হ্যাপি, গ্ল্যাড, কিউরিয়াস, প্লিজড, সরি, রেডি, শিওর, ইজি, ডিফিকাল্ট, ইগার, উইলিং, অ্যাফ্রেড, এবল, লাইকলি। এছাড়াও আরও অনেক অ্যাডজেক্টিভ আছে যাদের পরে ইনফিনিটিভ আসতে পারে। প্রথম বাক্য দেখো, সে সত্যটা জানতে আগ্রহী। সি ইজ কিউরিয়াস টু নো দ্য ট্রুথ। এখানে দেখো সি ইজ কিউরিয়াস, সে আগ্রহী। দেখো
সি ইজ কিউরিয়াস, এই অংশটুকু দেখো গ্রামাটিক্যালি কারেক্ট রয়েছে, কিন্তু আমরা জানতে পারছি না সে কি বিষয়ে আগ্রহী বা কি কারণে এত আগ্রহী। যখন আমরা এই অংশটুকু জুড়ে দিচ্ছি টু নো দ্য ট্রুথ, তখন আমরা বুঝতে পারছি সে কি বিষয়ে আগ্রহী বা কি কারণে এত আগ্রহী। তার মানে দেখো এই অংশটুকু এই অ্যাডজেক্টিভের অর্থটাকে সম্পূর্ণ করলো। এই অংশটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। দেখো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট এখানে ইনফিনিটিভ ফ্রেজ রূপে ইউজ হয়েছে, ঠিক দেখো অ্যাডজেক্টিভের পরে বসেছে। এবার পরেরটা দেখো, সে আমাদের সাহায্য করতে প্রস্তুত। হি ইজ রেডি টু হেল্প আস। একইভাবে দেখো হি ইজ রেডি, সে প্রস্তুত। দেখো আমরা বুঝতে পারছি না সে কি করতে প্রস্তুত বা কিসের জন্য প্রস্তুত। আমরা যখন এই অংশটুকু জুড়ছি টু হেল্প আস, আমাদের সাহায্য করতে বা আমাদের সাহায্য করার জন্য প্রস্তুত, তখন আমরা বুঝতে পারছি যে সে কিসের জন্য প্রস্তুত বা কি করতে প্রস্তুত। দেখো এই অংশটুকু এই অ্যাডজেক্টিভের অর্থটাকে সম্পূর্ণ করছে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট ইনফিনিটিভ ফ্রেজ রূপে ইউজ হয়েছে। নেক্সট দেখো, আমি এটা শিখতে আগ্রহী। আই অ্যাম ইগার টু লার্ন ইট। আমরা যদি এই অ্যাডজেক্টিভটাকে প্রশ্ন করি যে আমি কি করতে আগ্রহী, তাহলে দেখো তার উত্তর আসবে টু লার্ন ইট, এটা শিখতে। তার মানে দেখো অ্যাডজেক্টিভকে কি করতে দিয়ে প্রশ্ন করে আমরা এই অংশটুকু পারছি। এই অংশটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টটা এই অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দিচ্ছে, অতিরিক্ত তথ্য দিচ্ছে, এই অ্যাডজেক্টিভের অর্থটাকে সম্পূর্ণ করছে। এই অংশটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট ইনফিনিটিভ ফ্রেজ রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, সে সেখানে যেতে ভয় পাচ্ছে। হি ইজ অ্যাফ্রেড টু গো দেয়ার। একইভাবে আমরা এই অ্যাডজেক্টিভকে যদি প্রশ্ন করি সে কি করতে ভীত, তাহলে দেখো তার উত্তর আসবে সেখানে যেতে, টু গো দেয়ার। দেখো অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এই অ্যাডজেক্টিভের অর্থটাকে সম্পূর্ণ করছে। এই অংশটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট ইনফিনিটিভ ফ্রেজ রূপে ইউজ হয়েছে। তারপর দেখো, আমরা কাজটা শেষ করতে সক্ষম। উই আর এবল টু ফিনিশ দ্য ওয়ার্ক। এখানে আমরা যদি জাস্ট এইটুকুনি অংশ বলি উই আর এবল, আমরা সক্ষম, তাহলে দেখো বাক্যটার অর্থটা অস্পষ্ট বা অসম্পূর্ণ লাগছে। কিন্তু আমরা যদি এই অ্যাডজেক্টিভটাকে প্রশ্ন করি যে আমরা কি করতে সক্ষম, তাহলে দেখো তার উত্তর আসবে কাজটা শেষ করতে, টু ফিনিশ দ্য ওয়ার্ক। দেখো এই অংশটুকু জুড়ে দেওয়ার ফলে এই অ্যাডজেক্টিভের অর্থটা সম্পূর্ণ হলো। এই অংশটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এবার পরেরটা দেখো, সে সত্য বলতে ইচ্ছুক। হি ইজ উইলিং টু টেল দ্য ট্রুথ। একইভাবে আমরা যদি জাস্ট এইটুকুনি অংশ বলি হি ইজ উইলিং, সে ইচ্ছুক, তাহলে দেখো বাক্যটা অস্পষ্ট বা অসম্পূর্ণ লাগছে। কিন্তু আমরা যদি এই এই অ্যাডজেক্টিভটাকে প্রশ্ন করি যে সে কি করতে ইচ্ছুক, তাহলে দেখো তার উত্তর আসবে সত্য বলতে। তাহলে দেখো এই অংশটুকু জুড়ে দেওয়ার ফলে এই অ্যাডজেক্টিভের অর্থটা সম্পূর্ণ হলো। এই অংশটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট ইনফিনিটিভ ফ্রেজ রূপে ইউজ হয়েছে। আরও দুটো বাক্য দেখো, আমি এটা বুঝতে পেরে আনন্দিত। আই অ্যাম গ্ল্যাড টু আন্ডারস্ট্যান্ড ইট। এখানে দেখো এই গ্ল্যাড হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভের পরে দেখো টু আন্ডারস্ট্যান্ড ইট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট ইনফিনিটিভ ফ্রেজ রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, তার ভবিষ্যতে সফল হওয়ার সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু সাকসিড ইন দ্য ফিউচার। দেখো লাইকলি হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, আর তারপরে দেখো টু সাকসিড ইন দ্য ফিউচার, এই অংশটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট ইনফিনিটিভ ফ্রেজ রূপে ইউজ হয়েছে। নেক্সট আমরা দেখব নাউন ক্লজ রূপে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের ব্যবহার। এর স্ট্রাকচার কেমন হয়? সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন ক্লজ। এই নাউন ক্লজটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়। এক্সাম্পল দেখো, আমি নিশ্চিত যে সে আসবে। আই এম শিওর দ্যাট হি উইল কাম। এই বাক্যের স্ট্রাকচার দেখো, দেখো আই হচ্ছে সাবজেক্ট, অ্যাম হচ্ছে বি ভার্ব, আর শিওর হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভের পরে দেখো দ্যাট হি উইল কাম, এই অংশটুকু হচ্ছে নাউন ক্লজ। আমরা যদি এই অ্যাডজেক্টিভকে প্রশ্ন করি যে আমি কি ব্যাপারে নিশ্চিত বা কি বিষয় নিশ্চিত, তাহলে দেখো তার উত্তর আসছে যে সে আসবে সে ব্যাপারে নিশ্চিত। তাহলে দেখো এই অ্যাডজেক্টিভকে প্রশ্ন করে আমরা এই উত্তরটা পেলাম। এই নাউন ক্লজটা এই অ্যাডজেক্টিভের অর্থটাকে সম্পূর্ণ করলো। তার মানে নাউন ক্লজটা এখানে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের কাজ করছে। এখানে দেখো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টটা
নাউন ক্লজ রূপে ইউজ হয়েছে। এবার পরেরটা দেখো, সে খুশি যে তুমি পাস করেছো। সি ইজ হ্যাপি দ্যাট ইউ হ্যাভ পাসড। একইভাবে আমরা যদি এই হ্যাপি অ্যাডজেক্টিভকে প্রশ্ন করি সে কেন খুশি বা কি বিষয়ে খুশি, তাহলে তার উত্তর কি পাবো, যে তুমি পাস করেছো। তার মানে দেখো এই অ্যাডজেক্টিভের অর্থটাকে সম্পূর্ণ করছে এই নাউন ক্লজটা। এই নাউন ক্লজটা এখানে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। নেক্সট দেখো, আমরা দুঃখিত যে সে ব্যর্থ হয়েছে। উই আর সরি দ্যাট হি হ্যাজ ফেল। এখানে দেখো সরি হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা যদি অ্যাডজেক্টিভকে প্রশ্ন করি যে আমরা কেন দুঃখিত বা কি বিষয়ে দুঃখিত, তাহলে দেখো তার উত্তর পেয়ে যাব যে সে ব্যর্থ হয়েছে। তার মানে দেখো এই নাউন ক্লজটা এই অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এই অ্যাডজেক্টিভের অর্থটাকে সম্পূর্ণ করছে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, নাউন ক্লজ রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, আমি অবাক যে সে এটা করেছিল। আই এম সারপ্রাইজ দ্যাট হি ডিড ইট। একইভাবে দেখো আমি কেন বা কি বিষয়ে সারপ্রাইজ, সেই উত্তরটা দেখো এই নাউন ক্লজটা দিচ্ছে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, নাউন ক্লজ রূপে ইউজ হয়েছে। তারপর দেখো, তারা নিশ্চিত নয় যে এটা ঠিক। দে আর নট শিওর দ্যাট ইট ইজ কারেক্ট। তারা কি বিষয়ে নিশ্চিত নয়, যে এটা ঠিক কিনা। অ্যাডজেক্টিভের অর্থটাকে সম্পূর্ণ করছে, বাক্যের অর্থটাকে আরো সুস্পষ্ট করে করে তুলছে। তার জন্য এই নাউন ক্লজটা হলো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এবার পরেরটা দেখো, শিক্ষক সন্তুষ্ট যে ছাত্ররা শিখেছে। দ্য টিচার ইজ স্যাটিসফাইড দ্যাট দ্য স্টুডেন্টস হ্যাভ লার্নড। শিক্ষক কেন সন্তুষ্ট, যে ছাত্ররা কিছু শিখেছে। অ্যাডজেক্টিভের অর্থটাকে সম্পূর্ণতা প্রদান করছে এই যে নাউন ক্লজটা রয়েছে, এই নাউন ক্লজটা। এই নাউন ক্লজটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। অ্যাডজেক্টিভের পরে যে নাউন ক্লজ আসে সেটা সবসময় যে দ্যাট ক্লজ হবে তা নয়। অন্যান্য সাবঅর্ডিনেটিং কনজাংশন যেমন হোয়েন, হোয়ার, হাউ, হোয়াট এগুলো আসতে পারে। যেমন এই বাক্যটা দেখো, আমি নিশ্চিত নই যে সে কোথায় আছে। আই এম নট শিওর হোয়ার হি ইজ। এখানে লক্ষ্য করো শিওর হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে দেখো হোয়ার হি ইজ নাউন ক্লজ রয়েছে, আর নাউন ক্লজটা দেখো হোয়ার সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হয়েছে। আর এই নাউন ক্লজটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, আমি বিভ্রান্ত কিভাবে এটা কাজ করে। আই এম কনফিউজ হাউ ইট ওয়ার্কস। আচ্ছা, আমি কি বিষয়ে বিভ্রান্ত, যে কিভাবে এটা কাজ করে। দেখতে পাচ্ছ এই অ্যাডজেক্টিভের পরে এটা হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। আর নাউন ক্লজটা দেখো হাউ দিয়ে শুরু হয়েছে। আরও দুটো বাক্য দেখো, সে অনিশ্চিত কি করবে। হি ইজ আনসিওর হোয়াট হি শুড ডু। এখানে লক্ষ্য করো হোয়াট হি শুড ডু এটা হচ্ছে নাউন ক্লজ, এ দেখো অ্যাডজেক্টিভের পরে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, আমি নিশ্চিত নই সে আসবে কি না। আই এম নট শিওর ওয়েদার হি উইল কাম। এখানে দেখো ওয়েদার হি উইল কাম এই অংশটুকু হচ্ছে নাউন ক্লজ, এই অ্যাডজেক্টিভের পরে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। এবার আমরা দেখব প্রেপোজিশনাল ফ্রেজ রূপে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের ব্যবহার। প্রেপোজিশনাল ফ্রেজ কি, যে ফ্রেজের শুরুতে প্রেপোজিশন থাকে। এর স্ট্রাকচার কেমন হয়, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস প্রেপোজিশন প্লাস অবজেক্ট। এই প্রেপোজিশন আর অবজেক্ট মিলে প্রেপোজিশনাল ফ্রেজ তৈরি হয়, আর এই প্রেপোজিশনাল ফ্রেজটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের কাজ করে। এক্সাম্পল দেখো, সে ইংরেজি বলতে ভয় পায়। হি ইজ অ্যাফ্রেড অফ স্পিকিং ইংলিশ। এই বাক্যের স্ট্রাকচার দেখো, দেখো হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বি ভার্ব, অ্যাফ্রেড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে দেখো অফ হচ্ছে প্রেপোজিশন, আর এই প্রেপোজিশনের পরে স্পিকিং হচ্ছে জিরান্ড, আর এই জিরান্ডের অবজেক্ট হচ্ছে ইংলিশ। দেখো এই প্রেপোজিশনের পরে স্পিকিং ইংলিশ এই পুরো অংশটা হচ্ছে জিরান্ড ফ্রেজ, আর এই জিরান্ড ফ্রেজটা এই প্রেপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এই পুরো অংশটা অফ স্পিকিং ইংলিশ এই পুরো অংশটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। আমরা যদি বাক্যটা এই পর্যন্ত রাখি, হি ইজ অ্যাফ্রেড, সে ভীত, দেখো বাক্যটার কিন্তু অর্থটা অস্পষ্ট হচ্ছে, অসম্পূর্ণ থাকছে। কিন্তু আমরা যখন
আমরা যদি এই অ্যাডজেক্টিভকে প্রশ্ন করব যে সে কি বিষয়ে ভীত, তখন তার উত্তর চলে আসবে যে ইংরেজি বলার বিষয়ে ভীত। তার মানে দেখো এই প্রেপোজিশনাল ফ্রেজটা এই অ্যাডজেক্টিভের অর্থটাকে সম্পূর্ণ করছে। প্রেপোজিশনাল ফ্রেজটা এই অ্যাডজেক্টিভের পরে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, আমি গান শুনতে পছন্দ করি। আই অ্যাম ফন্ড অফ লিসেনিং টু মিউজিক। একইভাবে দেখো এই ফন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে দেখো অফ হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে দেখো লিসেনিং টু মিউজিক, এই অংশটুকু হচ্ছে জিরান ফ্রেজ। এই পুরো অংশটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। নেক্সট দেখো, আমি ইংরেজি শেখায় আগ্রহী। আই অ্যাম ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ। এখানে দেখো ইন লার্নিং ইংলিশ, এই অংশটুকু হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, আর এই প্রেপোজিশনাল ফ্রেজটা উত্তর দিচ্ছে যে আমি কি বিষয়ে আগ্রহী। তার মানে দেখো এই প্রেপোজিশনাল ফ্রেজটা এই অ্যাডজেক্টিভের অর্থটাকে সম্পূর্ণ করছে। এই প্রেপোজিশনাল ফ্রেজটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের কাজ করছে। এবার দেখো, সে গণিতে ভালো। হি ইজ গুড অ্যাট ম্যাথ। এখানে দেখো অ্যাট হচ্ছে প্রেপোজিশন, আর প্রেপোজিশনের অবজেক্ট রূপে এখানে ম্যাথ ইউজ হয়েছে। এই পুরো অংশটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, আর এই প্রেপোজিশনাল ফ্রেজটা উত্তর দিচ্ছে সে কি বিষয়ে ভালো। তার মানে দেখো এই গুড অ্যাডজেক্টিভের অর্থটাকে সম্পূর্ণ করছে এই প্রেপোজিশনাল ফ্রেজটা, এটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। তারপর দেখো, আমি অপেক্ষা করতে করতে ক্লান্ত। আই এম টায়ার্ড অফ ওয়েটিং। এখানে দেখো অফ হচ্ছে প্রেপোজিশন, আর এই প্রেপোজিশনের অবজেক্ট রূপে এই ওয়েটিং হচ্ছে জিরান। এই পুরো অংশটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, আর এই প্রেপোজিশনাল ফ্রেজটা উত্তর দিচ্ছে যে আমি কি কারণে ক্লান্ত। তার মানে দেখো এই প্রেপোজিশনাল ফ্রেজটা এই অ্যাডজেক্টিভের অর্থটাকে সম্পূর্ণ করছে, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, তুমি যেভাবে কাজটা করেছো তা নিয়ে আমি গর্বিত। আই এম প্রাউড অফ হাউ হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখানে লক্ষ্য করো এই অফ হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের অবজেক্ট রূপে দেখো এখানে নাউন ক্লজ ইউজ হয়েছে। এই পুরো অংশটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা উত্তর দিচ্ছে যে আমি কি বিষয়ে গর্বিত। তার মানে দেখো এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই অ্যাডজেক্টিভের অর্থটাকে সম্পূর্ণ করছে, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। আরও দুটো বাক্য দেখো, সে এই কাজের জন্য দায়ী। হি ইজ রেসপন্সিবল ফর দিস ওয়ার্ক। এখানে দেখো ফর দিস ওয়ার্ক, এই অংশটুকু হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, আর এই প্রেপোজিশনাল ফ্রেজটা উত্তর দিচ্ছে যে সে কি কারণে দায়ী। এই অ্যাডজেক্টিভের অর্থটাকে সম্পূর্ণ করছে, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, তুমি যা সিদ্ধান্ত নিয়েছো তা নিয়ে আমরা খুশি। উই আর হ্যাপি অ্যাবাউট হোয়াট ইউ হ্যাভ ডিসাইডেড। এখানে দেখো অ্যাবাউট হচ্ছে প্রেপোজিশন, আর এই প্রেপোজিশনের অবজেক্ট রূপে দেখো এই হোয়াট ইউ হ্যাভ ডিসাইডেড, এই অংশটুকু হচ্ছে নাউন ক্লজ। এই পুরো অংশটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, আর এই প্রেপোজিশনাল ফ্রেজটা উত্তর দিচ্ছে যে আমরা কি বিষয়ে খুশি। তার মানে দেখো এই হ্যাপি অ্যাডজেক্টিভের অর্থটাকে সম্পূর্ণ করছে এই প্রেপোজিশনাল ফ্রেজটা, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। এবার আমরা দেখব প্রেজেন্ট পার্টিসিপল রূপে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের ব্যবহার। তোমাদের একটা বিষয় বলে রাখি, প্রেজেন্ট পার্টিসিপল রূপে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের ব্যবহার অত্যন্ত কম। এর স্ট্রাকচার কেমন হয়, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, আর তারপরে থাকে প্রেজেন্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপলটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়। এক্সাম্পল দেখো, আমি অপেক্ষা করতে করতে বিরক্ত। আই অ্যাম বোর্ড ওয়েটিং। এখানে দেখো আই হচ্ছে সাবজেক্ট, অ্যাম হচ্ছে বি ভার্ব, এই বোর্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে দেখো এই ওয়েটিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আমরা যদি অ্যাডজেক্টিভটাকে প্রশ্ন করি যে আমি কেন বিরক্ত, তাহলে দেখো তার উত্তর আসবে অপেক্ষা করতে করতে। দেখো অনগোয়িং অ্যাকশন বোঝাচ্ছে, ওয়েটিং এখানে প্রেজেন্ট পার্টিসিপল রূপে ইউজ হয়েছে, আর প্রেজেন্ট পার্টিসিপল রূপে এখানে দেখো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের কাজ করছে। আর পরেরটা দেখো, সে পড়াশোনা করতে করতে ক্লান্ত। হি স্টার্ট স্টাডিং। একইভাবে দেখো টায়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা যদি অ্যাডজেক্টিভকে প্রশ্ন করি যে সে কেন ক্লান্ত, তাহলে দেখো তার উত্তর আসবে পড়াশোনা করতে করতে। দেখো স্টাডিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে, এই অ্যাডজেক্টিভের অর্থটাকে সম্পূর্ণ করছে। নেক্সট দেখো, সে পরীক্ষার প্রস্তুতি নিতে ব্যস্ত আছে। সি ইজ বিজি
প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম। এখানে লক্ষ্য করো, এই প্রিপেয়ারিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর এই পুরো অংশটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আর এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা উত্তর দিচ্ছে যে সে কেন ব্যস্ত। তাহলে দেখো, এই প্রেজেন্ট পার্টিসিপলটা এই অ্যাডজেক্টিভের অর্থটাকে সম্পূর্ণ করছে, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের কাজ করছে। তারপর দেখো, আমি একই কথা শুনতে শুনতে বিরক্ত। আই অ্যাম অ্যানয়েড হিয়ারিং দ্য সেম থিং। আমি কেন বিরক্ত? একই কথা শুনতে শুনতে বিরক্ত। তাহলে দেখো, এই হিয়ারিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর এই পুরো অংশটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। দেখো, এই অ্যাডজেক্টিভের অর্থটাকে সম্পূর্ণতা প্রদান করছে, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের কাজ করছে। ক্লাসটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।